কই গো রানীমা, গামছাড়া দাও, কর্তাও সকাল সকাল ডেকেছে, অনেক কাজ আছে, নালে বকা দিবে। ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। এলাও। দাও। ঠিক আছে, তুমি কাজটা সেরে আসো, আমি গেলাম। ওরে কুঞ্জু ভাই, কতদূর আসলাম আমি কিছু বুঝতেও পারছি না। আমি কানা মানুষ, একটু ভুল আশেপাশে দেখে। আর কানা ভাই, এটা সামনে একটা বাড়ি দেখতে আছে, আয় তো। এই কানা খেলে পারলাম না তো, এদিক ওদিকে মাথা বলিছে। এই কানা উঠ, উঠ কানা উঠ, শালা আমি এখানে পড়ে গেছি রে। উঠ। ওই গো মাজনেরা, দিতে কিছু দান করে গো, ভিক্ষে টিকে দিতে দিও। ওরে কানা ভিক্ষে ডালে, আয় কানা আয়। আরে ওই পাড়ার ছলমদ্দিন বেটার কাছে তো 50,000 টাকা পাওয়া যাবে, এখনো তো দিয়ে যায়নি। আখেরে তাকে কি দেখছিস? ওরা কেটে নিতে পারছিস না, কেটে ওই পাড়ার ছলমদ্দিন বেটার কাছে 50,000 টাকা পাওয়া যাবে। ঠিক দিয়ে চাইলে আয়, আর নাহলে ধরে লাগে। ঠিক আছে কথা, ঠিক আছে ঠিক আছে, আমি আসি। ঠিক আছে। কর্তা বাবু, হ্যাঁ এতক্ষণ করে আসার টাইম হলো, যা এক কাপ চা করে লাই, লবণ দিয়ে। বেশি যেন লবণ দিয়ে দিস না, এখন যা লবণের দাম, কিছুদিন বাদ দিয়ে মনে হয় শুধু চা খেতে হবে। ঠিক আছে কর্তা বাবু, দিচ্ছি। তাড়াতাড়ি লে আয়, ওই পরে টাকাটা চাহাতে যেতে হবে। এলেন কর্তা বাবু, চালেন। তুই করেছিস কি রে? চা করেছিস, সব লবণ ঢেলে দিছিস, আমাকে তো ভিখারি করে বানাবি রে। তোদেরকে দিতে এসব কাজ হবে না। কেনে কর্তা বাবু, কি হলো? এত লবণ দেয়, শেষ পর্যন্ত আমাকে ভিখারি বানাবি? এত লবণ দেয়, আর কোনোদিন যেন এরকম না হয়। এই বাচ্চা, কে আসলো দেখতো। ঠিক আছে কর্তা বাবু। কর্তা বাবু, দিদি ভিখারি এসছে। কি ভিখারি এসছে? পাঠিয়ে দে। ভিতরে আসো, কর্তা বাবু ডাকছে। জমিদার বাবু, 3 দিন ধরে পেটে দানা পানি কিছু পড়েনি গো। আমার সাথে কানাডাও আছে, পিঠে খাইতে দিলেও ভালো হতো, আমার কিছু সাহায্য করলেও খুব উপকার হতো। আরে কুঞ্জে, আরে কুঞ্জে, তুই তো জমিদার বাবুর কাছে খাতে চাইলি, পাড়াতে শুনছি জমিদার বাবু খুব কিপ্টিয়ে। তুই তো খাওয়া বেশি লাগবে বলে, ভাত পড়াবে বলে বিহি করেনি, আমাদের খাইতে দিবে। কুঞ্জে ভুল বুঝছিস না কেন রে কুঞ্জে? শালারা কয় কি কই রে দীপঙ্কর বাচ্চা, হাতটা থেকে। এই দাদা, কুইজা খেতে পারছিস, কানা কই? এই দেখেন কর্তা বাবু, আপনার ঘরে বসে আছে কানা।